আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেলের 5 ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম যে ট্রিক্সটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে সাম ফর্মুলা নিয়ে। তো এটা আসলে কিভাবে করা যায় দেখি। প্রথমত আমরা এই কাজটাকে আমরা কয়েকভাবে করতে পারি। তো প্রথমে দেখি ইকুয়াল দেব, তারপরে এই ঘরটায় ক্লিক করব, সাইনে ক্লিক করব, এটা ক্লিক করব, আবার প্লাসে ক্লিক করব, এটার উপরে ক্লিক করব, আবার প্লাসে ক্লিক করব, এটার উপরে ক্লিক ইন্টার। একভাবে সাম করা যায়। এছাড়াও আরেকভাবে সাম করা যায়, সিলেক্ট করার পরে যদি আমি এটার উপরে ক্লিক করি সাম হয়ে যাবে। এছাড়াও আমি জাস্ট এখানে নিচে রেখে যদি আমি এটার উপরে অটো সামের উপরে দুইটা ক্লিক করি তারপরেও সাম হয়ে যায়। কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা হচ্ছে শর্টকাট, বাট নিয়ম হচ্ছে কি, আমাকে সাম করার নিয়ম হচ্ছে আমি সূত্রের সাহায্যে কীভাবে সাম করতে পারবো। ইকুয়াল দেখেন লিখবো সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এখন প্রথম সেলটার নাম কি আমরা জানি যে প্রথম সেলটার নাম কি, তাহলে এটাকে যে কলামে আছে 1 2 3 4 5 6 7, তাহলে যে 7 কলামে আছে দেখেন এটা মার্ক হয়ে গেছে। তারপর আমাকে ইস্টু দিতে হবে, তারপরে এই সবার তাহলে 7 8 9 10, তাহলে যে 10, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এভাবে আমরা সাম করতে পারি। তো এটা হচ্ছে আমাদের প্রথম ট্রিক্স। তার পরবর্তী যে ফর্মুলাটা নিয়ে কাজ করবে সেটা হচ্ছে কিভাবে আমরা অ্যাভারেজের সূত্রটা বের করি। তাহলে এটা আমরা যদি যোগ করে বের করে নিই, তাহলে প্রথমে আমরা লিখব ইকুয়াল ইকুয়াল এ ভি ই আর এ জি ই ফার্স্ট এ ভি ই আর এ জি ই ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এই ঘরের নামটা কি জি 5, G5 is to 6 7 8, তাহলে G8 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার, দ্যাটস ইট। তারপর আমাদের পরবর্তী টিপসটা হচ্ছে 3 নাম্বার, সেটা কিভাবে কাউন্ট করতে হয়। তো একই নিয়ম, ইকুয়াল COUNT কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এই ঘরের নাম কি G1 2 3 4 5 6, তাহলে G6 is to 7 8 9, G9 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এছাড়াও মানে গুণে দিল 1 2 3 4। এছাড়াও আমরা আরেকভাবে করতে পারি, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা অ্যারোতে যাব, যাওয়ার পরে যদি আমরা এই কাউন্ট নম্বরে ক্লিক করি যে গুণা হয়ে গেল। দুইভাবে আমরা করতে পারি। তার পরবর্তী যে ট্রিক্সটা সেটা হচ্ছে ধরেন আমরা আমাদের কাউন্টার ফর্মুলা হচ্ছে কিভাবে আমরা এই লাইনটায় কতগুলো আছে সেগুলো আমরা গুণে দিতে পারবো। মানে ধরেন এই ঘরে একটা ফর্মুলা আছে 2টা 3টা 4টা 5টা 6টা, এইখানে যে সংখ্যা যেরকম আমরা সাধারণত সংখ্যাগুলো গুনতাম 1 2 3 থাকলে এইমাত্র যেটা আমরা শিখেছি যে সংখ্যাগুলোকে এখন কিভাবে অ্যালফাবেট বা সেন্টেন্স বা যতগুলো ঘর আছে তা গঠে কিভাবে আমরা কন্ট্রার মাধ্যমে বলতে পারবো। ইকুয়াল COUNT এ কন্ট্রা ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেম পুরোটা সিলেক্ট করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিব, ইন্টার দিব। দেখেন 6টা আছে 1 2 3 4 5 6, কোনো কারণে ধরেন ঢাকাটা মুছে গেল, দেখেন 5 হয়ে গেছে। তো এইভাবেই কন্ট্রার কাজটা করতে হয়। এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা পার্ট শিখবো, সেটা হচ্ছে কনক্যাটেনেট, মানে এটা একটু উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, তারপর একটু বুঝে নেবেন। কনকাটেনেট, কনকাটেনেট, আচ্ছা তারপরও আমি চেষ্টা করছি। তো এটার কাজ কি আসলে দেখেন, আমি চাচ্ছি যে ঢাকা এবং শরীয়তপুরকে এক করে লিখতে। তো দেখেন ইকুয়াল CONCA, ওই দেখেন চলে আসছে ফর্মুলার নামটা, এখানে ক্লিক করলে হবে, বা কনকা TENATE ফার্স্ট ব্র্যাকেট ওপেন লিখে প্রথম ঘরটা লিখে কমা, তারপরে দ্বিতীয় ঘর ইন্টার। বাট দুইটা ঘর না আমার একত্রিত হয়ে গেছে, এখানে আমার একটা ভুল আছে।
একত্রিত হয়েছে, মানে এটাকে যদি আমি আলাদা হলে করতে চাই তখন আমাদেরকে কি করতে হবে? সেম থিং, ইকুয়াল CONCATENATE, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ঢাকার উপরে ক্লিক, কমা, একটা ইনভার্টেড কমা, স্পেস, আবার একটা ইনভার্টেড কমা, তারপরে কমা, তারপর হচ্ছে শরীয়তপুর, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এই যে ঢাকা এবং শরীয়তপুরের মধ্যে একটা স্পেস হয়ে গেল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুর সঙ্গে আমাদের ক্লাসে দেখার জন্য। তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমাদের শেয়ার করতে পারবেন। ভালো থাকবেন।